বাংলাদেশের মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহারে ভারতের আগ্রহ দীর্ঘদিনের। এই দুটি বন্দর ব্যবহার করতে পারলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য পরিবহনে সময় এবং খরচ বহুলাংশে কমবে। দীর্ঘ প্রতীক্ষিত এই বন্দর ব্যবহার করতে ভারতের জন্য সব বাধাই দূর করে দিয়েছে বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ জারির মধ্য দিয়ে মংলা এবং এই চট্টগ্রাম বন্দর এখন থেকে নিয়মিত ব্যবহার করবে ভারত। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য আনা নেওয়ার জন্য এই বন্দর ব্যবহারের ফলে ভারত যে উপকৃত হবে এবং লাভবান হবে তাতে কোনো সন্দেহ নেই। আবার এই ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের যে ফিস মাসুল সেগুলো থেকেও বাংলাদেশ উপকৃত হতে পারে আর্থিকভাবে। ভারত এই বন্দর ব্যবহার করলে নির্ধারিত চার্জ ছাড়াও কন্টেইনার এবং টন প্রতি ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট ফিও আদায় করবে বাংলাদেশ। রাজস্ব বোর্ড নির্ধারিত ফি অনুযায়ী প্রতি চালানে 15% ভ্যাট সহ এই ফি দিতে হবে। এছাড়া পণ্য পরিবহনে সড়ক ব্যবহারে প্রতি কিলোমিটারে মাসুল দিতে হবে $1.85। $100 যদি খরচ বেঁচে যায় তাহলে $50 সেখানে বাংলাদেশকে দেওয়া হোক, $50 ভারত নিক। কিন্তু ভারত যদি $75-80 নিয়ে যায়, বাংলাদেশকে মাত্র $20 সুবিধা দেয়, সেটা আমি ন্যায্য মনে করি না। কারণ বাংলাদেশের বন্দর ব্যবহার হবে, বাংলাদেশের সড়ক ব্যবহার হবে, বাংলাদেশের রেলপথ ব্যবহার হবে। অতএব এগুলোর যে ডেপ্রিসিয়েশন সেগুলো অনেক বেড়ে যাবে। অতএব এই বিষয়গুলো বিবেচনা করলে বাংলাদেশের ন্যায্য হিস্সা আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। বন্দর ব্যবহার করে ভারতের পণ্য পরিবহনের এই সুবিধা তৈরি হয়েছে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে চুক্তির আওতায়। ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট পণ্যের কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করতে যে ফি এবং চার্জ নির্ধারণ করা হয়েছে সেটি টাকায় উল্লেখ করে স্থায়ী আদেশ জারি করা হয়েছে। এসব চার্জ ডলারে নির্ধারণ করলে ভালো হতো বলে মনে করেন ডক্টর মইনুল ইসলাম। টাকার যে প্রায় 25% যে ডেপ্রিসিয়েশন হয়েছে অবচয়ন, সেটা গত 1.5-2 বছরও হয়েছে। অতএব সেখানে টাকার অঙ্কে যদি এই মাসুল নির্ধারিত হয় তাহলে আমরা 25% কম পাচ্ছি আগের চাইতে। তো ভবিষ্যতেও বাংলাদেশের টাকা আরও বেশি অবচয়নের শিকার হবে, কারণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে সংকটটা সেটা আরও অনেক দিন থাকবে। অতএব এই ডলারে নির্ধারণ হলে এই অবচয়নের কবল থেকে আমরা রক্ষা পেতাম, কিন্তু টাকায় হওয়াতে এটা সুবিধাটা ভারত পেয়ে যাচ্ছে। ভারতের বন্দর ব্যবহারে নির্ধারিত রাজস্বের পরিমাণ এবং মুদ্রা হিসেবে ফি টাকায় নির্ধারণের বিষয়টি নিয়ে বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী বিবিসিকে বলেন, এটি পরিবর্তনযোগ্য। দেখেন, আমাদের সঙ্গে ভারতের সঙ্গে অনেকগুলো বিষয়ে কিন্তু রুপিতেও কিন্তু আমরা বিনিয়োগটা করছি। আর এই যে আপনি এনবিআর থেকে যে এসআরওটা জারি হয়েছে